আসসালামু আলাইকুম আপুরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা যারা লাইভটা জয়েন করেছেন প্লিজ একটু বলবেন আমার আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শামীমা আপু কেমন আছেন? আচ্ছা, আজকে যেহেতু আমাদের কোরিয়ান বাচ্চা ক্রিমের ক্লাস, আমার সকালবেলায় যে আমরা বলেছিলাম শুরু করব, বাট শুরু করিনি, বলেছি রাতে 10:30। স্টিল নাও আই এম এত টায়ার্ড, আমি মানে বলে বুঝাইতে পারবো না। আমার নতুন বাসা এখনও গুছায় উঠতে পারিনি, সত্যি কথা। হ্যাঁ, আমি এখনও আমার জিনিসপাতি এলোমেলো এবং আমার ক্লাসরুমের অবস্থাও এলোমেলো। আমি নিজেও জানি না, সব কিছু এখনও গুছানো হয়নি। যেমন আমার একটা বেডরুম এখনও সেটই হয়নি। যাই হোক, সামহাও কোনো কারণ আজকে আমি গত 2টা দিন ধরে খুব মানে সিক এবং খুব প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি কিছু রিজন নিয়ে। তো আমরা এসবের দিকে নাই যাই, আমি একটু ডিটেলস কথা বলি। আমি অলরেডি 2টা রেসিপি আপনাদেরকে গ্রুপে দিয়েছি। একটা হচ্ছে আমাদের কোরিয়ান বাটার ক্রিমের রেসিপি, আর একটা দিয়েছি আমি চকলেট লেসের রেসিপি। এছাড়া আরেকটা রেসিপি আমি একটু পরে আপলোড করে দিব, আর সেটা হচ্ছে মডেলিং চকলেটে, যেটা দিয়ে আমরা চকলেটের ডাল বানাবো। তো আমি এই লাইভটা বেশিক্ষণ ইয়ে করবো না, 10 মিনিট পর আমি লাইভটা কেটে দিয়ে আমি মেবি 12টায় আসবো। একদম 12টায় এসে টানা আমি যতটুকু পারি চকলেট লেসটা করব আমরা, এবং মডেলিং চকলেটটা করে রাখবো ফর চকলেট ডাল। এই 2টা জিনিস আমরা একটু করে রাখবো, এবং আদার্স আমরা যে মোলটোলগুলো ইউজ করব সেগুলো এবং নজেল এগুলো আমি একটু হচ্ছে গিয়া গ্রুপে দিয়ে দিব। এবং আগামীকাল 11টা থেকে, বেলা 11টা, জাস্ট বেলা 11টা থেকে আমাদের ক্লাসটা শুরু হবে, ঠিক আছে? তো আমি একটু নজেল নিয়ে কথা বলতে আসছি বেসিক্যালি। তো সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি অলরেডি বলেছিলাম যে আমি কোন নজেলগুলো ইউজ করি এবং এই নজেলগুলো আপনারা কোথায় পাবেন। একটা আপু দেখলাম কমেন্ট করেছেন পূর্ণিস কিচেনে নাই, আউট অফ স্টক। আপু শিপমেন্ট চলে আসছে, অন দ্য ওয়েতে আছে। নেক্সট উইক থেকে পূর্ণিস কিচেনে অল নজেল অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে যেটা বলছিলাম, আমি একটু নজেল সম্পর্কে কথা বলবো। সেটা হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা, উইলটন 104 কোরিয়া, ঠিক আছে? এটা উইলটনের 104। রোজ করার জন্য সাধারণত আমরা উইলটনের এই রোজ নজেলটা ইউজ করে থাকি। এটা হচ্ছে 104। আমি আপনাদেরকে বলেছিলাম যে এটার একটা নাম্বারিং আছে, যেমন 104 থেকে নিয়ে 101 থেকে নিয়ে 104 পর্যন্ত। এই দেখেন, এটা এখন আমি খুলিনি, ইনটেক আছে, কেউ নিতে চাইলে আমাকে নক করতে পারেন। এটা যেমন উইলটন 101। হ্যাঁ, কি তাই আপু, থ্যাংক ইউ। দেখেন, আমি আসলে জিনিস টিনিস কই আছে, আমি নিজেই এতটা এখন এলোমেলো, বিশ্বাস করেন যে আমার জিনিস কই আছে আমি সেটাও বলতে পারতেছি না। চেষ্টা চালাচ্ছি গুছানোর, কিন্তু একদিক দিয়ে গুছিয়ে আসলে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, একদিক দিয়ে গুছিয়ে আসলে আরেক দিক দিয়ে নোংরা হচ্ছে, এরকম অবস্থা। হ্যাঁ,
আমি ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। শরীরটা ভালো না, আমি খুবই সিক এবং টায়ার্ড। আমার পুরো শরীর এখন কাঁপতেছে থরথর করে। তবু আমি দাঁড়ায় আছি যে না, আমি আসি, কিছুক্ষণ কথা বলে তারপরে আবার চলে যাব, দেন আবার আসবো। আচ্ছা 59 আচ্ছা দেখেন, এই যে আমি আপনাদেরকে আমার 101 থেকে শুরু করি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আইদার আপনারাও বুঝতে পারবেন না। আর আমি এখনই সবগুলো নজলের ছবি দিয়ে দিব। হ্যাঁ, আর একটা হলো যে বাটারে ইউজ করব, সেটাও আমি দিয়ে দিব। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম নজেল উইলটন 101, আমি এটা খুলিনি, এই দেখেন উইলটন 101 লেখাই আছে। হ্যাঁ, তো আমার এটা আগেরটা দেখেন উইলটন 101। আমি যে ছোট ছোট রোজগুলো করি, আপনারা দেখে থাকেন আমার রোজগুলো খুব ছোট হয়ে থাকে। তো আমি বেসিক্যালি প্রেফার করি এই 101কে। হ্যাঁ, এই 101। আফটার দ্যাট এ দেখেন এটা একটু বড়, এটার থেকে এটা একটু বড়। এই যে এটা হচ্ছে 102, দেন এই যে 103 দেখেন, এটা আর একটু বড়। দেন তারপরে হচ্ছে 104, ঠিক আছে, এরকম চারটা সেট। এটা এই যে 101, 102 অ্যান্ড 104, এই চারটা হচ্ছে আমরা রোজের জন্য ইউজ করে থাকি। এবং আমি বেসিক্যালি এই 101টা ইউজ করি বেশি। আমার ছোট রোজটা খুব পছন্দ, এটা একটু ছোট বের হবে। দেন 102 দিয়ে করলে আর একটু বড় বের হয়। হ্যাঁ, তারপরে যখন 103 দিয়ে করি তখন আর একটু বড়, অ্যান্ড 104 হচ্ছে সর্বোচ্চ। এরপরেও কিন্তু নজল আছে, এরপরে আছে কি 124 এবং 125। আমি বারবারই বলেছিলাম 124, এই দেখেন এটা হচ্ছে 124 নাম্বার। হ্যাঁ, এটা দিয়ে করলে এটা আরও বড় বের হয় প্যাটেলসগুলো। তারপরে আসে হচ্ছে 125, তারপরে আসে হচ্ছে 125, সরি 124, এই যে 125, এই দেখেন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি হাতের ভিতরে রেখেছি যার জন্য, এই যে 125 এবং 126, এই দেখেন আমি সবগুলো হাতের মধ্যে রেখেছি। হ্যাঁ, এগুলো কিন্তু এই দেখেন 100, এটা হচ্ছে 124, দেখা যাচ্ছে কিনা জানি না, না দেখা গেলে একটু বলবেন প্লিজ। হ্যাঁ প্লিজ, যেহেতু আমি এখানে একা ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম জাকি আপু, এটা হচ্ছে 124, 125, তারপর আসে 126। তো আমি আসলে 124, 125, 126 এগুলো খুব কমই ইউজ করি। একটা 124 কিনতে পারেন যেহেতু বড় প্যাটার্নস যদি বের করতে চান। তো যেটা বলছিলাম যে রোজের ক্ষেত্রে আমি 101 থেকে শুরু 104, কিন্তু বেসিক্যালি আমি সবসময় প্রেফার করি যে কারোর কাছে যদি রোজ নজেল 104 উইলটন বা 101 থেকে থাকে তাহলে আর কোনো নজেলের দরকার নেই। কারণ এই দুইটা নজেল যদি কারোর হাতে থাকে সে দুনিয়ার সমস্ত ফুল বানাইতে পারে এই দুইটা দিয়ে, ঠিক আছে। তো এই দুইটা আমাদের মেইন নজেল। এরপরে আসেন যে আমাদের পিউনির জন্য আমি যেটা বলে থাকি, এরপরেও কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে কোরিয়া 101। আমি বারবারই বলেছি কোরিয়া 101, এই দেখেন এটা হচ্ছে কোরিয়া 101, খুবই পিচকি। কোরিয়া 101 খুবই পিচকি। এটা দিয়ে আমরা সাধারণত ডেইজিটা করে থাকি। কোরিয়া 101, এটা দিয়ে আমরা ডেইজি করে থাকি। এই যে দেখেন এটাও কোরিয়া 101, এটাও কোরিয়া 101, দুইটা আমার। হ্যাঁ, তো এই কোরিয়া 101 এটা দিয়ে পিচকি যে আমরা চেরি ডেইজিটা করব কোরিয়া 101 দিয়ে। এছাড়া আমাদের লাগছে হচ্ছে 264। এখন কথা হচ্ছে যে 264টা কোন নজেল? 264টা অনেক সূক্ষ্ম এবং খুব ছোট্ট। হ্যাঁ, খুব পিচকি। এই 264 দেখেন 264, এটা দিয়ে আমরা ওয়্যাক্স ফ্লাওয়ারটা করব। চাইলে আপনারা 101 দিয়ে ওয়্যাক্স করতে পারেন, বাট হচ্ছে গিয়া 264 দিয়ে করলে বেশি ভালো হয়। আর একটা আছে PME 59S। PME 59S, PME সাধারণত আমাদের এশিয়া কান্ট্রিতে পাওয়া যায় না। PMEটা সাধারণত আমাদের এশিয়াতে পাওয়া যায় না, এটা হচ্ছে ইউকের প্রোডাক্ট। বাট ডোন্ট ওয়ারি, আমি আনাচ্ছি এবং পুনিস কিচেনেই পাবেন আপনারা ইনশাআল্লাহ। হ্যাঁ, চাইলে
উইলটন 101S দিয়েও করতে পারেন। ও মাই গড, হয়ে গেল। একটু সময় দেন আমাকে, আমি আসলে বললাম না আমার জিনিসপাতি এখনো সবকিছু এলোমেলো। তো আমি তো দিন বের করে রাখছি, পেয়েছি। এইটা দেখেন PME 59S বা উইলটন 101S স্মল, যেটা উইলটন 101 স্মল বা PME 59S, এইটা দিয়েও আপনারা ওয়্যাক্স ফ্লাওয়ার করতে পারবেন। হ্যাঁ, এতগুলো নজেল আসলে সবার পক্ষে অ্যাফোর্ড করাটা একটু টাফ হয়ে যায়, যেহেতু নজেলগুলো একটু এক্সপেন্সিভ। এই নজেলগুলো কোনো কম দামি নজেল তো না, সবগুলো নজেলই বেশ ভালো অ্যামাউন্টই। তো যে কোনো একটা কিনেন, হয় 246 কিনবেন, যদি কারোর কাছে 246 না থাকে ওয়্যাক্স ফ্লাওয়ারের জন্য, ওয়ালাইকুম আসসালাম, তাহলে হচ্ছে গিয়া উইলটন 101S নিয়ে নেবেন, ঠিক আছে। আর আমরা এটা ইউজ করব পিউনি ফ্লাওয়ারের জন্য। পিউনি হচ্ছে 97, এই যে আমি পিচকিটা ইউজ করে থাকি 97, আর ইউজ করে থাকি হচ্ছে গিয়া এই যে 116, 117, ঠিক আছে। এটা একটা সেট, যেমন রোজের বললাম ছোট থেকে বড়, তেমন এটারও ছোট থেকে বড়, কিন্তু আমি সবসময় এই 97 দিয়ে করে থাকি। আর হচ্ছে 123 বাটারক্রাফট পিউনি, যেটা ওপেন পিউনি আরেকটা আছে রাইট সাইড নজল, যেটা সেটার জন্য দরকার হয় আমাদের 124। ওকে, এই হচ্ছে আমাদের নজেল। তো আমরা আমাদের আর বাদ বাকি যে ইয়েগুলো আছে সেগুলোতে একটু চলে যাই। আমি লাইনটা এখনই করে দিব লাইটটা, কারণ হচ্ছে আমি আসবো। চকলেটের লেসটা আমরা আজকে রেডি করব, এবং আমাদের যে মডেলিং চকলেটটা রেডি করতে হবে ফর চকলেট ডাল। চকলেট ডাল দুইভাবে করা যেতে পারে, করা যায়, যেতে পারে না, করা যায়। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমরা করব যে শুধুমাত্র কি বলে ইয়ে করে হচ্ছে গিয়া চকলেট মেল্ট করে করা যায়, আর একটা হলো মডেলিং চকলেট করে করা যায়, ঠিক আছে। তো আমরা মডেলিং চকলেট করেই করব। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে করতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের নজেলের কাজকাম। এছাড়া আমাদের লাগবে এরকম একটা পাতার নজেল, ভি শেপের। এটা হচ্ছে মোল্লাতে পাওয়া যায়। আরেকটা লাগবে আমাদের এরকম ছোট স্টার নজেল 14 নাম্বার। আমি এগুলো ছবি একটু পরে সব ছবি তুলে দিয়ে দিচ্ছি গ্রুপে, যাতে আপনারা কিনতে পারেন ইজিলি এবং হ্যারেস না হন। আর আমি বারবারই বলছি, আমি পুনিস কিচেনকে রিকমেন্ড করছি ফর নজেল। আপনারা প্লিজ পুনিস কিচেনে নক করবেন, কারণ আনিকা আপুদের কাছে অরিজিনাল অথেন্টিক কোরিয়ান নজেলগুলো আছে এবং ওনারা আনছেন, আমি বলেছি। আর যারা বলছেন যে প্রোডাক্ট নাই, শেষ হয়ে গিয়েছে, কান্নাকাটি করার কিছু নাই, কারণ হচ্ছে প্রোডাক্ট আসতেছে অলরেডি অন দ্য ওয়েতে, বলতে শিপমেন্ট হয়ে গেছে। তো প্লিজ পেয়ে যাবেন। এছাড়া আমি আরেকটা জিনিস ইউজ করবো, সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা এই মোল্ডটা ইউজ করব, সূর্যমুখী মোল্ড। এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, সূর্যমুখী আমরা যে বানাবো সূর্যমুখী ফুলটা, এটার জন্য আমাদের এই মোল্ডটা লাগবে। এটা রেড রিবন, পুনিস কিচেন, এগুলো সব জায়গায় আছে বা যে কোনো জায়গায় পাবেন। রেড রিবনে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, রেড রিবনে অ্যাভেলেবেল আছে আপুরা। আমি অলরেডি ছবি তুলে দিয়েছি।
এরপরে আসি আমাদের যে চকলেট লেসটা আমি ইউজ করব। আমার যারা অন্যান্য ক্লাস করেছেন তারা অলরেডি চকলেটের লেস আমার কাছে শিখেছেন, বা আমি দেখিয়েছি। আচ্ছা, এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে যে একটা ফ্রেম মোল্ড। এছাড়া আমি অন্য আরেকটা ফ্রেম মোল্ড ইউজ করব। আর আকর্ষণ তো আপনাদের ঝুড়ি, আমি জানি, সেটা আমি ধরে রাখতেছি। ওটা আমি দেখাবো না এখন, দেখালে সবাই দৌড় দিবেন এবং ওটার দাম শুনলেও সবাই দৌড় দিয়ে চলে যাবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ওই ফ্রেম মোল্ডটা ইউজ করবো। এর আগে আমি একবার ফ্রি লাইভে এই ফ্রেম মোল্ডটা দেখিয়েছিলাম। এই ফ্রেম মোল্ডটা আমি চকলেট লেসের জন্য এটা ইউজ করছি, বা যে কোনো মোল্ড আপনারা ইউজ করতে পারেন, এটা আপনার ব্যাপার। হ্যাঁ, চকলেট লেসের জন্য আমরা এরকম কিছু জিনিস, আমরা এই লাইভটা দিব যে নজেল পরিচিতি বা আদার্স প্রোডাক্ট কি বলে টুলস পরিচিতি হিসাবে আমি এই লাইভটাকে সেভ করব। এছাড়া আমি এই একটা লেস ইউজ করব, যেটা আমাদের কেকের উপরে একটা ডেকোরেশনের জন্য ইউজ হবে। তাছাড়া আমরা মেইন যে ছবিটা ইউজ করব ফ্রেমের ভিতরে, সেটা আমি গ্রুপে পরে ছবি, যে কোনো ছবি আপনি প্রিন্ট আউট করতে পারেন। হ্যাঁ, যে কোনো ছবি প্রিন্ট আউট করতে পারেন। আমি যেমন মোল্লা থেকে করে নিয়েছি। এটা হচ্ছে যে আমাদের ওয়েফার পেপারের উপরে করা, দেখেন। হ্যাঁ, এটা ওয়েফার পেপারের উপরে করা। আপু ফ্রেম মোল্ডের দাম কত? আপু মনে নেই, হবে 300-400 টাকা দাম, এর বেশি হবে না। যেটা আমাদের দেশের লোকাল ফ্রেম মোল্ড, এটা আমাদের দেশের লোকাল ফ্রেম মোল্ড, এটা দিয়ে আমি একটা কেক ডেকোরেশন দেখাবো। আর অরিজিনাল আমি যে আরেকটা ফ্রেম মোল্ডের বড় ফ্রেম আপনারা দেখেছেন, সেটা আলাদা, ওটা আমি পরে দেখাবো। ওটার ছবি বা কোনো কিছু এমনি দেওয়া হবে না, ঠিক আছে? কারণ ওটা বাংলাদেশে পাওয়া যায় না, ওটা কোরিয়া থেকে আনাতে হয়। বাংলাদেশে ইজ নট অ্যাভেলেবেল ফর মানে ওই মোল্ডটা, ওটা আনতে হলে আমার মাধ্যমে আপনাদেরকে আনতে হবে। তো যাই হোক, ওটা আমরা পরে কথা বলি। এরকম আমাদের একটা লাগবে হচ্ছে গিয়া ওয়েফার পেপার। হ্যাঁ, ওয়েফার পেপার প্রিন্ট লাগছে। আমি এটা ওয়েফার পেপারের উপর করেছি, আমি এটা রাইস পেপারের উপরে করিনি। রাইস পেপারের যেটা আমরা কেকের উপরে বসা, দেখবেন পিছনে একটা কাগজ থাকে, মানে থলথলে থাকে, এটা হচ্ছে ওয়েফার পেপার। ওয়েফার পেপারে বললেই আপনাদেরকে দিয়ে দিবে। এটার একটা মাপে করতে হয়। তো আমি হচ্ছে এটা করছি মেবি 9 ইঞ্চ, 8.5 বা 6.5 আছে আমার। হ্যাঁ, আমি অবশ্যই এটা কেটে নিব আমার ফ্রেমের মোল্ড অনুযায়ী, যে ফ্রেমের ভিতরে আমি যেভাবে সেট করব সেভাবে এটাকে আমি সুন্দর করে গোল করে, যেহেতু আমার ফ্রেম মোল্ডটা ওভাল, সো আমি ওইভাবে করে এটাকে কাট করে নিব। তো আমাদের লাগবে এরকম একটা ওয়েফার পেপার। এছাড়া লাগছে আমাদের স্ট্রবেরি মোল্ড, এটা পুনিস কিচেনে অ্যাভেলেবেল আছে। চাইলে যে কেউ নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা খুব ভালো একটা সিলিকন মোল্ড। এটার ভিতরে স্ট্রবেরি মোল্ড আস্তে আস্তে বের হবে। এটা পুনিস কিচেন নিয়ে আসছে অলরেডি, 4টা থাকে। আর এটা হচ্ছে আমাদের রাসবেরি মোল্ড। এটা আমি রেড রিবন থেকে নিয়েছি। এই রাসবেরি মোল্ডটা আমি রেড রিবন থেকে নিয়েছি। এটা থেকে আমরা খুব সুন্দর সুন্দর আস্তে আস্তে রাসবেরি বের করব। রাসবেরি
এটা দিয়ে, ঠিক আছে। এটা আমি রেড রিবন থেকে নিয়েছি, আর এটা আপনারা পুনিস কিচেনে পাবেন, এটা আমি কোরিয়া থেকে আনিয়েছি। তো এটা হচ্ছে পুনিস কিচেন আনছে। এখানে 4টা আস্তে আস্তে স্ট্রবেরি বের হবে। এছাড়া চাইলে আপনারা এরকম কাটা স্ট্রবেরিও পাইতে পারেন, সেগুলো আলাদা নেওয়ার কোনো দরকার নেই। এরকম 4টা নেন আস্তে আস্তে। হ্যাঁ, আরেকটা পাওয়া যায় যেটাকে ব্ল্যাক কারেন্ট বা ব্ল্যাকবেরি বলে। এই দেখেন, এইটা একটা মোল্ড, এটা সব পেজে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সব পেজে এগুলো মোটামুটি অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে আমাদের মোল্ড। এই মোল্ডগুলো আমরা ইউজ করবো আমাদের কেক ডেকোরেশনের জন্য। এটা কি এডিবল? অবশ্যই এটা এডিবল, অবশ্যই এটা এডিবল। আমরা এখানে কাজ করছি কেক নিয়ে এবং অল আর এডিবল, আমাদের সমস্ত কিছু এডিবল এখানে। হ্যাঁ, কোনো কিছু নন এডিবল নাই, সব কিছুই আপু এডিবল। ওকে, এটা হচ্ছে 4টা স্ট্রবেরি একসাথে আস্তে আস্তে বের হবে। কালকে আমি বের করে দেখাবো আপনাদেরকে কিভাবে এটা থেকে আস্তে আস্তে চকলেট দিয়ে আস্তে আস্তে স্ট্রবেরি বের হবে, এবং এটা থেকে কিভাবে আস্তে আস্তে রাসবেরি বের হবে, সেম প্রসেস এটাও। তো এই মোল্ডগুলো আমরা ইউজ করব, এই মোল্ডগুলো আমরা ইউজ করছি ফর আওয়ার ডেকোরেশন। তো এই হচ্ছে আমাদের মোল্ড ইয়ে। তো আমি এগুলোর একটা ছবি তুলে দিয়ে দিচ্ছি, কিন্তু অন্য আরেক 2টা জিনিস ইউজ হবে, সেটা কোনোভাবেই ছবি দেওয়া পসিবল না। ওগুলো নিতে হলে আমার সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, বাট ওটার কোনো ছবি কোনোভাবে দেওয়া পসিবল না, আমি আগেই বলে দিচ্ছি। সো কেউ বলবেন না যে আপু এটা পিক দেন, ওটা অনেক এক্সক্লুসিভ জিনিস এবং অনেক জিনিস, যার জন্য ওটা ছবি তোলা সম্ভব না। ওটা মানে বাইরে ডিসক্লোজ হলে সব আছে, এই জন্য। এনিওয়ে, আমরা একটু পরে আসবো চকলেট লেসের জন্য। আমি চকলেট লেস এবং হলো গিয়ে আমাদের চকলেটের যে ডালটা আছে, আমি এখনই রেসিপিটা আমাদের অ্যালবামে দিয়ে দিচ্ছি। আমি অলরেডি চকলেটের লেসের রেসিপি দিয়েছি, আমাদের কোরিয়ান বাটার ক্রিমের রেসিপি দিয়েছি, আর আমাদের এখন যাবে মডেলিং চকলেট ফর চকলেট ডাল, ফর চকলেট ডাল। আচ্ছা, তার আগে কিছু কথা বলে নিচ্ছি। আমাদের লাগবে এরকম, আমি নিব আপু, তোমাকে কি ইনবক্সে নোট দিব? আচ্ছা আপু, হ্যাঁ অবশ্যই দিবা, বাট আমি জানি না পার্সেলটা কিভাবে তোমাকে ওখানে পাঠাবো। হ্যাঁ, এটা বাংলাদেশে থেকে তুমি কিভাবে কালেক্ট করবা তুমি জানো। আচ্ছা, আমরা এই লুক পার্ক বাটার ইউজ করব, এই লুক পার্ক আনসল্টেড বাটার। হ্যাঁ, কোনো প্রকার কোনো সল্টেড বাটার ইউজ করা যাবে না। এই যে লুক পার্ক আনসল্টেড বাটার, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, লুক পার্ক আনসল্টেড বাটার। তো এইটা ইউজ হবে আমাদের গ্লসি কোরিয়ান বাটার ক্রিমের জন্য। এটা ছাড়া অন্য কোনো বাটার ইউজ করা যাবে না। আর ইউজ হবে হচ্ছে আমাদের হুইপ ক্রিম আর ক্যাস্টার সুগার। ওকে, হুইপ ক্রিম অ্যান্ড ক্যাস্টার সুগার অলরেডি আপনারা রেসিপি পেয়ে গিয়েছেন। সো আই থিঙ্ক আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার। ওকে, আমরা এখন এই লাইটটা কাট করে দিচ্ছি এখানে। আমরা চকলেট লেসের জন্য আপনারা হয়তো জিজ্ঞেস করবেন যে আপু কোন চকলেট ইউজ করতেছেন, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে অ্যাডিলি, আমি এই হোয়াইট চকলেটটা ইউজ করবো, অ্যাডিলির হোয়াইট চকলেট, ঠিক আছে। অ্যাডিলির হোয়াইট চকলেটটা আমি ইউজ করবো ফর চকলেট লেস। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, অ্যাডিলি। দেখা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমুল বাটার আপু, বাটার নিয়ে কালকে কথা বলবো, এখন কোনো কথা বলবো না বাটার নিয়ে। যখন বাটার ক্রিম তৈরি করব, তখন গ্লসি কোরিয়ান বাটার ক্রিম যখন তৈরি করব, তখন আমি বলে দিব হ্যাঁ কোন বাটার ইউজ করতে পারবেন আর কোন বাটার ইউজ করতে পারবেন না। এখন যেহেতু বাটার নিয়ে
কাজ করছি না আপু, তো বাটার নিয়ে শুধু শুধু অহেতুক কথা বলে লাভ নাই আমাদের। আমি এখন কাজ করব হচ্ছে চকলেট লেস আর মডেলিং চকলেট, ঠিক আছে? চকলেট লেস অ্যান্ড মডেলিং চকলেট, আই রিপিট ইট। আমি এখন বানাবো হচ্ছে চকলেট লেস এবং চকলেট মডেলিং চকলেট, আমাদের চকলেট ডার্ক। আচ্ছা, মডেলিং চকলেটের জন্য আমি এই অ্যাডিলিট ব্ল্যাক ডার্ক চকলেটটা ইউজ করব, আর চকলেট লেসের জন্য আমি এই হোয়াইট চকলেটটা ইউজ করব, ঠিক আছে? এই দুইটা ইউজ হবে আমাদের চকলেট লেসের ক্ষেত্রে, লেস এবং মডেলিং চকলেটের জন্য। আর বাটার ইউজ হবে আমাদের এইটাই, লুক পার্ক আনসল্টেড বাটার। এই বাটার সম্পর্কে যাবতীয় যত কথাবার্তা আছে, এর নারী ভুড়ি যা আছে কালকে বলবো, আজকে না। নারী নক্ষত্র যা চলতে চাটেন সব কালকে বলবো, ঠিক আছে? বাট আজকে বলবো না, এখন বলবো না। তো আমাকে একটু সময় দিতে হবে ডিনারটা করে। আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে, করতে আমি বলে বুঝাইতে পারবো না। তো আমি এখন বাজে 11টা, আমি 12টার সময় আসবো ইনশাল্লাহ। 12টার সময় এসে আমরা আমাদের এইগুলো করে নিব, সেটা হচ্ছে যে আমাদের চকলেট লেস এবং চকলেট ডালের জন্য মডেলিং চকলেট, এই দুইটা করবো। অবস্থা ফ্রিজ খুলতেই একটা অ্যাক্সিডেন্ট। তো আচ্ছা, আমার এই আপু আজকে আমি খুব অসুস্থ, কোনো সময় মনে হয় থাকতে পারবো না। আপু পরে দেখে নিয়েন, আপনিও যেমন অসুস্থ বোন, আমিও খুব অসুস্থ, কিন্তু তারপরেও ক্লাসটা নিতে হবে। আর আগামীকাল সকাল 11টায় আমরা শুরু করবো, জাস্ট 11টায় কালকে একটা বাটার ক্রিম তৈরি করবো, তারপরে আমাদের ফ্লাওয়ার এবং আদার্স যে দুইটা আকর্ষণ আছে, যে আমাদের বিগ ঝুড়িটা প্লাস হচ্ছে আমাদের যে কি বলবো একটা বড় ফ্রেম দেখেছেন সেটা, ঠিক আছে? হ্যাঁ, দেখিয়ে দিলাম, এই যে দেখেন বড় ফ্রেমটা, ঠিক আছে? আমাকে দেখা যাচ্ছে, আল্লাহ আমি সে ইয়ে ছাড়া আসছি, যাই হোক। এটা হচ্ছে যে আমাদের বড় ফ্রেমটা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা বাংলাদেশে পাওয়া যায় না, এটা হচ্ছে দেশের বাইরে বলতে কোরিয়াতেই পাওয়া যায় একমাত্র। এছাড়া কোনোভাবে আপনারা যদি মনে করেন যে না আমি হচ্ছে গিয়া, হ্যাঁ আপু এটা আমার কাছেই পাবেন, যে এটা হচ্ছে এটা এমন একটা জিনিস যেটা বাংলাদেশে হাতে গোনা 2-3 জনের কাছে আছে। এই মোল্ডটা হাতে গোনা বাংলাদেশে 2 থেকে 3 জনের কাছে আছে, আমার জানা মতে 3 জনের কাছে আছে এই সেম মোল্ডটা। হ্যাঁ, বিকজ আমরা 3 জনই একই ট্রেনারের স্টুডেন্ট, যার জন্য এই মোল্ডটা আমাদের 3 জনের কাছেই আছে। আচ্ছা, এখানে একটা তারিফ হাসান নামে একটা আইডি দেখছি, ইনি তো কিভাবে আপু এটার প্রাইস 10,000। আমি যখন আনিয়েছিলাম এটা আমার পড়েছিল 16,000, বাট সেটা হচ্ছে যে আমি ভায়া হয়ে জিনিস আসছে, এই জন্য এটার দাম আছে 10,000। আমার কাছ থেকে যদি নেন, আমি কোরিয়ার থেকে তাও কি 50% পেমেন্ট দিতে হবে এবং 1 সপ্তাহ লাগবে। এটা 1 সপ্তাহ তো না, মোট 15 দিন লাগে কোরিয়া থেকে আসতে এটা, ঠিক আছে? এটা হচ্ছে 50% আপনার প্রি অর্ডার বেসিস পেমেন্ট করতে হবে, দেন তারপরে। এই মূলটা বাংলাদেশে অনলি ফর 3 জনের কাছে আছে আমার জানা মতে, 3 থেকে 4 জনের কাছে, 3 জন, তার বেশি নেই। আর এটা বাংলাদেশে পাওয়া যায় না, বা বিভিন্ন অনলাইন পেজ বা কোনো জায়গায় এটা সম্ভব না, কারণ এই টিচার এটা একমাত্র উনিই মেক করে এবং ওনার স্টুডেন্টদের কাছে উনি সেল করে, বা ওনার যারা স্টুডেন্ট আছে তারা যারা শিখাচ্ছে তাদের কাছে উনি একমাত্র সেল করে। এটা কপিরাইট আছে, সো এটা ওইভাবে বাইরে আসে না, ঠিক আছে?
আচ্ছা ভাইয়া, আপনি তাহলে রেজিস্ট্রেশন করেছেন, তাহলে একটু মানে আমাকে ওইভাবে আমার ঠিক খেয়াল ছিল না, তাহলে আমাকে একটু ওইভাবে আসতে হবে ক্যামেরায়। তো যাই হোক, আমি তারপরেও চেক করব আপনার আইডিটা। আমার জানা মতো আমি তো সহজে কোনো ছেলেদেরকে অ্যাড করি না, হ্যাঁ, এই জন্য। ঠিক আছে, যাই হোক, এখন বাজে 11:30, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি লাইফটা এখানে কাট করে দিচ্ছি। এইগুলা নিয়ে আমরা কালকে কথা বলবো। এই মোল্ড প্লাস আসল ধামাকা মোল্ড যেটা আপনারা দেখতে চাচ্ছেন বা যে জন্য ক্লাস জয়েন করেছেন, সেটা আমরা কালকে কথা বলবো। আমি 12টার সময় আবার আসছি, যে আমাদের যে লেস টেস্টগুলো আছে সেগুলো মেক করার জন্য। তো সে পর্যন্ত ভালো থাকেন, একদম জাস্ট 12টা 5 মিনিটে চলে আসবো, সবাই চলে আইসেন, কারণ রাতের বেলায় আমরা মহিলারা সবাই মোটামুটি ফ্রি থাকি, এই জন্য আমি এই সময়টা একটু প্রেফার করি ক্লাসগুলো নিতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।